মোবাইলের পাওয়ার বাটনে ক্লিক না করেও খুব সহজে মোবাইলের স্ক্রিন অফ করতে পারবেন, আবার অন করতে পারবেন। দেখুন, আমার মোবাইলের স্ক্রিনে দুইবার টাচ করার সঙ্গে সঙ্গে মোবাইলের স্ক্রিন অফ হয়ে গেছে, আবার দুইবার টাচ করেছি মোবাইলের স্ক্রিনে আলো এসেছে। পাওয়ার বাটনে ক্লিক করার প্রয়োজন হয়নি। পাসওয়ার্ড দিয়ে মোবাইলের স্ক্রিন আনলক করে ব্যবহার করতে পারবো। আপনিও এইভাবে মোবাইলের পাওয়ার বাটনে ক্লিক না করেও স্ক্রিন অফ অন করতে পারবেন, যার ফলে মোবাইলের পাওয়ার বাটন বেশি দিন ভালো থাকবে, পাওয়ার বাটনের উপরে অতিরিক্ত চাপ পড়বে না। আর আপনার মোবাইলের পাওয়ার বাটন নষ্ট হয়ে গেলে তো এই টেকনিকটি অবশ্যই ব্যবহার করতে হবে, তাই শিখে রাখুন। প্রথমে মোবাইলের সেটিংসে চলে আসবেন। আচ্ছা, অনেকের মোবাইলে এই সেটিংসটি ডিফল্টভাবে দেওয়া থাকে না। যদি সেটিংসটি না থাকে তাহলে গোপন একটি অ্যাপ ব্যবহার করতে হবে। অ্যাপটি কিভাবে ইনস্টল করে ব্যবহার করবেন দেখিয়ে দিব, তার আগে চেক করে দেখুন। যদি সেটিংসটি থাকে তাহলে তো আর এক্সট্রা অ্যাপটি ইনস্টল করতে হবে না। সেটিংসে চলে আসার পর হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন সেটিংসে ক্লিক করবেন। আপনার মোবাইলে দুইটি সেটিংস যদি আলাদা থাকে তাহলে প্রথমে হোম স্ক্রিন সেটিংসে ক্লিক করবেন। হোম স্ক্রিন সেটিংস থেকে ডাবল ট্যাপ টু লক সেটিংসটি অন করে দিবেন। এই সেটিংসটি আমি অন করে রেখেছিলাম, আপনার মোবাইলে অফ থাকবে, সেটিংসটি অন করে দিবেন। এখন লক স্ক্রিন সেটিংসে চলে আসবেন। লক স্ক্রিন সেটিংস থেকে ডাবল ট্যাপ টু ওয়েক অর টার্ন অফ স্ক্রিন সেটিংসটি অন করে দিবেন। এই দুইটি সেটিংস অন করে রাখলেই হবে। এখন আপনার মোবাইলের স্ক্রিনে হোম স্ক্রিনে ডাবল টাচ করলে স্ক্রিন অফ হবে, আবার দুইবার টাচ করলে মোবাইলের স্ক্রিনে আলো আসবে। পাসওয়ার্ড দিয়ে মোবাইল ব্যবহার করতে পারবেন। পাওয়ার বাটন ব্যবহারই করতে হবে না, শুধু মোবাইল অফ অন করার জন্য পাওয়ার বাটন ব্যবহার করলেই হবে। এখন আপনার মোবাইলে যদি সেটিংসটি না থাকে তাহলে কিভাবে অ্যাপটি মোবাইলে ব্যবহার করবেন দেখিয়ে দিচ্ছি। তার আগে দুইটি সেটিংস বন্ধ করে নিয়েছি। এখন দেখুন, স্ক্রিনে দুইবার টাচ করলে স্ক্রিন অফ অন হচ্ছে না। অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন ভিডিও শেষে দেখিয়ে দিব। প্রথমে অ্যাপটি ব্যবহার করা শিখে নিন। অ্যাপটি ব্যবহার না করতে পারলে ইনস্টল রেখে লাভ নেই। অ্যাপটি ওপেন করে হোম স্ক্রিন থেকে স্ক্রিন অন অফে ক্লিক করে মোবাইলের সেটিংস থেকে এই সেটিংসটি অন করে দিতে হবে। এখানে যে লেখা আছে এই লেখাটি আপনাকে টাইপ করতে হবে, KFCN। আপনার এখানে অন্য লেখা শো হতে পারে, এখানে যে অক্ষরগুলো থাকবে সেমভাবে টাইপ করবেন। সঠিকভাবে টাইপ করে অ্যাক্টিভে ক্লিক করবেন। অ্যাক্টিভে আবার ক্লিক করে অ্যাপটি মোবাইলে অ্যাক্টিভ করবেন। সেটিংস থেকে অ্যাপটির সেটিংস অন করে ব্যাকে চলে আসবেন। স্ক্রিন অন অফে ক্লিক করবেন, উপরের সেটিংসে ক্লিক করবেন, মোবাইলের সেটিংসে নিয়ে আসা হবে। এখান থেকে অ্যাপটির সেটিংস অন করে ব্যাকে চলে আসবেন। সেট স্ক্রিন লকে শেক স্ক্রিন অন অফ সেটিংসটি অন করে দিবেন। এই সেটিংসটি অন করার পর কাজ কমপ্লিট। এখন মোবাইল জাকি দিবেন, মোবাইলের স্ক্রিন বন্ধ হয়ে যাবে। আবার জাকি দিবেন, মোবাইলের স্ক্রিনে আলো আসবে। স্ক্রিন অফ অন করার জন্য কিন্তু পাওয়ার বাটন ব্যবহার করতে হবে না। স্ক্রিন অন অফ করার জন্য মোবাইল জাকি দিতে হবে। আপনি জাকি দিবেন, মোবাইলের স্ক্রিন অফ হয়ে যাবে। আবার জাকি দিবেন, মোবাইলের স্ক্রিন অন হবে। পাসওয়ার্ড দিয়ে মোবাইল ব্যবহার করতে পারবেন। এখন অ্যাপটি যদি কোনো সময় ব্যবহার করতে ইচ্ছে না হয় তাহলে অ্যাপটি আনইনস্টল কিন্তু স্বাভাবিকভাবে করতে পারবেন না। অ্যাপটি আনইনস্টল করাও শিখে রাখুন। অ্যাপটির নামের উপরে চাপ দিয়ে ধরবেন, আনইনস্টল অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। অ্যাপটি আনইনস্টল হবে না। নোটিফিকেশন প্যানেল থেকে ম্যানেজ ডিভাইস অপশনে ক্লিক করবেন, এই অপশনটি শো হবে। এখানে দেখুন লেখা শো হচ্ছে CSBP। এই লেখাটি আমাকে টাইপ করতে হবে। আপনিও যে লেখাটি শো হবে সেই লেখাটি টাইপ করে অ্যাক্টিভে ক্লিক করে অ্যাপের নামের উপরে ক্লিক করে ডিঅ্যাক্টিভে ক্লিক করবেন। অ্যাপটি ডিঅ্যাক্টিভ করে এখন আনইনস্টল করতে পারবেন। অ্যাপটি ব্যবহার করার জন্য অ্যাক্টিভ করে নিতে হবে, আবার আনইনস্টল করার জন্য ডিঅ্যাক্টিভ করে নিতে হবে। অ্যাপটি মোবাইলে অ্যাক্টিভ করে কিভাবে ব্যবহার করবেন এবং কাজ শেষ হয়ে গেলে যখন অ্যাপটির প্রয়োজন হবে না তখন অ্যাপটি কিভাবে আবার আনইনস্টল করবেন, আশা করি ক্লিয়ারভাবে ধারণা পেয়েছেন। তবু যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবেন। আর সেটিংস থাকলে এই অ্যাপটি ইনস্টল করার প্রয়োজন নেই।